নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আমি কিছুদিন আগে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন বা সারদা কলেজ নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো। আমি প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টাও করেছি। তবে এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে কলেজের রুলস নিয়ে একটি ভিডিও বানাতে। চলো আর দেরি না করে মূল বিষয়ে কথা বলা যাক। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন পার্টলি রেসিডেন্সিয়াল কলেজ। উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরই এখানে ভর্তি হওয়া যায়। আমাদের কলেজের বর্তমান প্রধান অধ্যক্ষা বা প্রিন্সিপাল মাতাজি হলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজি, আমাদের প্রিয় নিবেদিতাদি। প্রথমেই বলি, আমাদের কলেজের মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। কলেজের প্রথম ক্লাস শুরু হয় 10:15 থেকে। তার আগেই হয় কলেজে একটা প্রেয়ার শেষে একে একে যার যে ক্লাসরুমে ক্লাস থাকে সেখানে চলে যায়। তার রুটিনে থাকা প্রত্যেকটা ক্লাসে তাকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হয়। ক্লাস বাঙ্ক করা যায় না। অসুস্থ বা শরীর খারাপ হলে মাতাজিদের পারমিশন নিয়ে তবেই বাড়ি যাওয়া যায় বা হস্টেলে যাওয়া যায়। আর কলেজ চলাকালীন যখন তখন বাইরে বেরোনো যায় না। যদি ক্লাস নাও থাকে তাহলেও 2:30-এর আগে কলেজ থেকে যাওয়া যায় না। 2:30-এর পর যদি ক্লাস না থাকে তবেই কলেজ থেকে বের হওয়া যেতে পারে। যারা ডে স্কলার তারাই 2:30-এর পর কলেজ ক্যাম্পাসের থেকে বাড়ি বা বাইরের হস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারে। আর যারা কলেজের হস্টেলে থাকে তারাও 2:30-এর পরই কলেজের সাথে যে হস্টেল আছে সেখানে যেতে পারে। আর কলেজে একটা নির্দিষ্ট ড্রেস আছে, হয় সালোয়ার না হলে শাড়ি। কলেজে শাড়ি রোজ না পরলেও হয়, তবে ড্রেস যেটা নির্ধারিত করা হয়েছে সেটা রোজই পরে আসতে হয়। তবে কলেজের বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন অবশ্যই শাড়ি পরাটা বাঞ্ছনীয়। মাতাজি এবং অন্যান্য প্রফেসরদের ম্যাডাম বলে সম্বোধন করার পরিবর্তে আমাদের কলেজে দিদি বলে সম্বোধন করাটাকেই বেশি শ্রেয় বলে মনে করা হয়। ক্লাসরুমে ফোন ব্যবহার করাও নিষিদ্ধ। আমাদের কলেজের শিক্ষিকাদের সাথে ছাত্রীদের সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ এবং স্নেহপরায়ণ। যারা বাইরে থেকে কলেজে আসছে তাদেরকে এই নিয়মটুকু মেনে চললেই হয়। তবে যারা কলেজের সাথে অ্যাটাচড হস্টেলে থাকে তাদের আরও বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন সকালে 5টার সময় ঘুম থেকে উঠে বাসি শাড়ি সব চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে পরিষ্কার শাড়ি পরিধান করে প্রেয়ার করতে যেতে হয় মন্দিরে। একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই হস্টেলে কিন্তু সব সময়ই শাড়ি পরে থাকতে হয়। সকালে মন্দিরে প্রথমেই গীতা পাঠ হয় এবং তারপর বিভিন্ন গানের মাধ্যমে প্রেয়ার শেষ হলে তারপর প্রত্যেকের নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজ শেষ করে স্নান করে স্টাডি রুমে পড়তে বসতে হয়। সকালে 9টার সময় সকালের খাবার খেয়ে কলেজ ড্রেস পরে কলেজে পৌঁছাতে হয় 10টার মধ্যে। তারপর কলেজের নিয়ম তো আগেই বলেছি, কলেজ শেষ করে আবার হস্টেলে ফিরে এসে মেয়েরা রেস্ট নেয়। সন্ধ্যায় আবার প্রেয়ার করে তারপর স্টাডি রুমে পড়তে বসে। 8টার সময় রাতের খাবার খেতে যেতে হয়। খেয়ে এসে 9টায় আবার পড়তে বসা এবং এরপর 11টার মধ্যে কিন্তু আবার সবাইকে ঘুমাতে চলে যেতে হয়। আর এই নিয়মেই প্রত্যেকটা দিন অতিবাহিত হয়। মেয়েদের সেলফ সাফিসিয়েন্ট করে তোলার জন্য বিভিন্ন কাজ শেখানো হয়, যেমন গার্ডেনিং, মন্দিরের বিভিন্ন কাজ ইত্যাদি অল্প স্বল্প কাজ শেখানো হয়। তবে এখানে মেয়েদের পড়াশোনা খুবই ভালোভাবে করানো হয়। এখানে কলেজে যেভাবে পড়ানো হয় আর কোনো টিউশন নেওয়ার প্রয়োজন হয়নি আমাদের কখনো। কেউই টিউশন নেয় না। তবে আমাদের কলেজে প্রত্যেক বছর বেশ কয়েকজন ইউনিভার্সিটিতে প্রথম 10 জনের মধ্যে র্যাঙ্ক করে। আমাদের কলেজ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এটাও শিখিয়েছে যতই তুমি ওপরে ওঠো না কেন তোমার পা যেন সর্বদা মাটিতে থাকে। যারা হস্টেলে থাকো তাদেরকে একটা কথা জানানো প্রয়োজন যে বছরে 2বার 2টো ছুটি পাওয়া যায় বাড়ি যাওয়ার জন্য। একটা গরমের ছুটি আর একটা দুর্গাপুজোর সময়ের ছুটি। এছাড়া অল্প স্বল্প ছোটোখাটো ছুটিতে তেমন একটা বাড়িতে যেতে দেওয়া হয় না। তবে যদি কারোর কোনো প্রয়োজন থাকে প্রিন্সিপাল মাতাজি পারমিশন নিয়ে তবেই সে বাড়িতে যেতে পারে। আর হস্টেলে যারা থাকে তাদের ভিজিটিং আওয়ার্স থাকে প্রত্যেক রবিবারে সকাল 8টা থেকে 10টা আর বিকাল 3টা থেকে 5টা।
তবে প্রত্যেক মাসের লাস্ট রবিবার কিন্তু ভিজিটিং আওয়ার্স থাকে না। আশা করি আমার এই ভিডিও থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।